বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবু সালাতিল খাউফ। عن صالح بن خوات عمن صلى مع النبي صلى الله عليه وسلم يوم ذات الرقاع صلاة الخوف أن طائفة من أصحابه صلى الله عليه وسلم صفت معه وطائفة وجاه العدو فصلى بالذين معه ركعة ثم ثبت قائما وأتموا لأنفسهم ثم انصرفوا فصفوا وجاه العدو وجاءت الطائفة الأخرى فصلى بهم الركعة التي بقيت ثم ثبت جالسا وأتموا لأنفسهم ثم سلم بهم متفق عليه وهذا لفظ مسلم ووقع في المعرفة لابن مندى عن صالح بن خوات عن أبيه। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সর্ব অবস্থায় 5 ওয়াক্ত সালাতের হেফাজত করেছেন। শান্তির অবস্থায়, নিরাপত্তার অবস্থায়, সাধারণ অবস্থায় হোক অথবা বিশেষ কোনো অবস্থায় হোক, সংকটের অবস্থায় হোক, নিরাপত্তাহীনতার অবস্থায়, ভয় ভীতির সময় হোক, যে কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 5 ওয়াক্ত সালাত কায়েম করেছেন। এই হচ্ছে সালাতের নামাজের গুরুত্ব। আজকের বুলুগুল মারামে এই হাদিসের বিষয়ে দর্শের বিষয়বস্তু হচ্ছে সালাতুল খৌফের হাদিসগুলি, ভয় ভীতির সাথে সম্পর্কিত নামাজ। যদি কোনো মুসলিমের আশঙ্কা থাকে জান নিয়ে, প্রাণ নিয়ে, তাহলে তার নামাজের তরিকা পদ্ধতি কেমন হবে? ভয় মানে কিরকম ভয়? এই ভয় হচ্ছে শত্রুকে বলে ভয়। শত্রু মানে কাফের শত্রু, যে কোনো সময় আক্রমণ করতে পারে, হানা দিতে পারে, নামাজ শুরু করলে নামাজের অবস্থায় হয়তো আক্রমণ করে দিতে পারে। এই রকমের ভয়ভীতির সময় বিশেষ তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সময় নামাজ আদায় করেছেন। এর তরিকাগুলি বিভিন্ন তরিকায় রয়েছে, বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে। শত্রু সামনে থাকতে পারে, শত্রু পিছনে থাকতে পারে, ভয় ভীতি কম হতে পারে, বেশি হতে পারে। এজন্য অবস্থা যেমন থেকেছে তেমন ব্যবস্থা নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ক্ষেত্রে। কিন্তু সালাত সময় আদায় করেছেন, সময় পার করেননি। এমন নয় যে খুব ভয়ের সময়, যুদ্ধ চলছে, সুতরাং আসরটাকে মাগরিব পরে পড়লাম, এশা পরে পড়লাম। যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল তখন জোহর, আসর, মাগরিব, এশা একসাথে রাত্রে অথবা সকালে ফজরের সাথে পড়ে নিলাম। জীবনে কখনো এরকম করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই ভয় ভীতির সালাতের কথা উল্লেখ করেছেন। এই ভয় ভীতির, যখন ভয় ভীতি থাকবে তখন তার সালাত রয়েছে। তো এই মর্মে ভাষ্যকার বলছেন যে ভয় বা খৌফ, আরবিতে খৌফ, ভয়, ভীতি কাকে বলে? এটা হচ্ছে নিরাপত্তার বিপরীত বিষয়। নিরাপদ থাকা, এর বিপরীত হচ্ছে ভয় ভীতি। নিরাপদ যদি না হন তার মানে ভয় ভীতি রয়েছে। আর বলছেন যে ওয়ালে সালাতুল খৌফি হাইআতুন ওয়া হালাতুন খাসসা,
সলাতুল খৌফ মানে ভয় ভীতির সলাতের নামাজের বিশেষ নিয়ম পদ্ধতি রয়েছে, বিশেষ বিশেষ অবস্থা রয়েছে, যা নিরাপদ অবস্থায়, সাধারণ অবস্থায় মার্জনীয় নয়। অর্থাৎ আপনি যখন নিরাপদ রয়েছেন, কোনো ভয় ভীতি নেই, তখন ওইভাবে সলাত আদায় করলে সলাত আদায় হবে না, সলাই শুদ্ধ হবে না। ওয়াতাখতালিফু হাইআতুহা ওয়া আহলাতুহা সিফাতুহা, সেই সালাত আদায়ের পদ্ধতি, তার অবস্থা, তার বিবরণ বিভিন্ন রকম হইতে পারে। বিহালিল আদু, শত্রু কি অবস্থায় আছে এর পরিপ্রেক্ষিতে। শত্রু প্রথম কথা মিন কুরবিহি আও বুদিহি, কাছে আছে না দূরে আছে। শত্রু যদি 10 কিলোমিটার দূরে থাকে আর নামাজ আদায় করতে 5 থেকে 7 মিনিট লাগবে না 10 মিনিট লাগবে, আর তাদের কাছে এই রকমের যানবাহন নেই যে 5 মিনিটের মধ্যে এসে পৌঁছে যেতে পারে আমাদের কাছে, তাহলে আরামে নামাজ পড়বেন আপনি, তাই না? কাছে আছে না দূরে আসে, এগুলিকে লক্ষ্য রাখতে হবে। আমিন শিদ্দাতিল খাউফি ওয়া খিফাতিহি, ভয় কতটা ভয় আছে, যে কোনো সময় শত্রুর ভয় আছে, তাই না? রাস্তাঘাটে চললে শত্রুর ভয় আছে, ভয় নেই? কোনখানে শত্রুর এমন ভয় নেই। নিরাপত্তাহীনতা যে কোনো জায়গায় রয়েছে, কোথাও কম কোথাও বেশি, কিন্তু হালকা ভয় রয়েছে, অল্প ভয় রয়েছে না, বেশি আশঙ্কা রয়েছে, বেশি ভয় রয়েছে, এটা দেখার বিষয়। যে কোনো সময় যদি ভয় থাকে, সামান্য ভয়, আর ওই ভয়ে আপনি সালাতুল খৌফ পড়বে, তা তো চলবে না। আর তার অমিনাল জিহা আল্লাতি হুয়া ফিহা, আর কোন দিকে শত্রু রয়েছে, কিবলার দিকে শত্রু রয়েছে না কিবলার উল্টো দিকে শত্রু রয়েছে, মানে কিবলা মুখে নামাজ পড়বেন। সামনে যদি শত্রু থাকে তাহলে নামাজ পড়ার পদ্ধতি আলাদা, পেছনে যদি শত্রু থাকে তাহলে শত্রু দিয়ে মুখের তো নামাজ পড়া যাবে না, কিবলা মুখে নামাজ পড়তে হবে। তখন সেই সলাতের পদ্ধতি আলাদা হয়ে যাবে। একদলকে শত্রুদের সামনে দাঁড়াতে হবে, বিশেষ করে সেজদার অবস্থায়। তো এই কথাগুলি বলতে চাইলেন যে সলাতুল খৌফের বিভিন্ন পদ্ধতি রয়েছে, আর বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম পদ্ধতি বা নিয়মের বাস্তবায়ন করবেন আপনি। রাকাত সংখ্যা কি কমানো যাবে? যেমন সফরের বিধান হচ্ছে রাকাত সংখ্যা কমানো, তাই না? 4 রাকাত বিশিষ্ট নামাজকে কসর করে 2 রাকাত পড়া, 4কে 2 করছেন, জোহর 2 পড়লেন, আসর 2 পড়লেন, এশা 2 পড়ছেন, ঠিক না? সলাতুল খৌফে কি এমন কোন বিধান রয়েছে কমাবার? সহি মত হচ্ছে যে না, এতে এইরকম কোন বিধান নেই যে ভয়ের কারণে নামাজে কসর হয়ে যাবে। উদাহরণস্বরূপ, গ্রামে আছেন, নিজের বাড়িতে আছেন, কিন্তু শত্রুর ভয়, যে কোনো সময় গ্রামে হামলা হয়ে যেতে পারে, আক্রমণ হইতে পারে, তাহলে গ্রামে থাকা অবস্থায় আপনি মকিমের 4 রাকাত নামাজ 4ই পড়তে হবে, ঠিক না? তাহলে ভয়ই থাকলেও 4ই পড়তে হবে। সফরেও আছেন, দূরে গেছেন, সফরের দূরত্বে চলে গেছেন, আর সেখানে দুশ্মন বলে ভয়, তাহলে সেখানে সফরের কারণে আপনি কসর করবেন, কিন্তু ভয়ের কারণে কি আর কিছু করবেন, আর কমাতে পারবেন? যে 2-এর জায়গায় ভাই 1 রাকাত পড়ে নেব, চলবে? অধিকাংশ আইম্মা কিরাম চলবে না। এই জন্য বলছেন ওয়ালাইসা লিল খাউফি তাসিরুন ফি আদাদি রাকাতিস সালাতি, ভয় ভীতির কোনো প্রভাব পড়বে না রাকাত সংখ্যার উপর। রাকাত সংখ্যা ভয় ভীতির কারণে কমিয়ে দেবেন, এটা হবে না। আল্লাহ রাজে, এইটাই হচ্ছে সহি শুদ্ধ সঠিক মত। সঠিক মত এটা, এই জন্য বলছেন যে আর একটা মত তাহলে আছে এরকম, যে বেশি যদি ভয় থাকে, যে 2 রাকাত নামাজ পড়তে পড়তে সফরে আসে, 2 রাকাত নামাজ পড়তে পড়তে শত্রু আক্রমণ হয়ে যেতে পারে, তো 1 রাকাত পড়লে চলবে, এরকম মত আছে। অথবা মুকিম অবস্থায় আছেন, মুকিম অবস্থায় কসর চলে না, কিন্তু 4 রাকাত নামাজ পড়তে গেলে শত্রু আক্রমণ হয়ে যেতে পারে, এতটা সামলানো যাবে না এত সময়, তাহলে 2 রাকাতই তো পড়া যাবে, এরকম মত আছে, কিন্তু মতটি ঠিক নয় বলছেন। শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় ভীতির সালাত কেন বিধিবদ্ধ করলেন? ভয় ভীতির নামাজের নিয়ম কানুন কেন বাতলে দিলেন? না, নামাজ একই রকম নামাজ থাকতো, সালাতুল খৌফের তরিকা আলাদা, বিভিন্ন রকমের তরিকা, এর বৈধতা কেন শরীয়তে আসলো? এটা কেন শরীয়ত সম্মত হইল? এর রহস্য বলছেন আল্লাহু আলাম, 2টো রহস্য রয়েছে। সালাতুল খৌফ শরীয়তে যে রয়েছে এর 2টো রহস্য রয়েছে। একটা হচ্ছে
এই উম্মতের জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। যেখানে মুশকিল সেখানে আসান। ইন্না মাল উসরে ইউসরা, যেখানে কঠিন হয় সেখানে আল্লাহ পাক সহজ করে দেন। হ্যাঁ, সফরে গিয়েছেন, আল্লাহ কসর করে আসান করে দিলেন, তাই না? পানি ব্যবহার করতে পারছেন না, রোগ বেড়ে যাওয়ার ভয় রয়েছে, তখন আল্লাহ পাক সহজ করে দিলেন তায়াম্মুমের মাধ্যমে। হ্যাঁ, ঠিক না? অথবা পানি পাচ্ছেন না, দুই ক্ষেত্রে। তাহলে শরীয়তে এরকম বিধান রয়েছে, সহজ করার বিধান রয়েছে। রোজা আপনার ফরজ, মুসলিম, কিন্তু আপনি অসুস্থ অথবা সফরে গেছেন, আল্লাহ পাক কি করলেন? ফাইদ্দাতু মিন আইয়ামিন উখরা, অন্য সময় রোজাগুলি তাজা করে নিও। উদ্দেশ্য কি, রহস্য কি? রহস্য হচ্ছে তাইসির, সহজ করে দেওয়া, দিনকে সহজ। আদ-দীন ইউসরুন, সহিহ বুখারী একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীন ইউসরুন, দিন হচ্ছে সহজ, দিন হচ্ছে সহজ। দ্বিতীয় রহস্য সালাতুল খৌফ আল্লাহ পাক কেন শরীয়তে দিলেন? সালাতুল খৌফ বলে কিছু থাকতো না, এর দ্বারা নামাজের হেফাজত, সুরক্ষার গুরুত্ব বোঝা যায়, যাতে স্পষ্ট হয় যে দেখো, রণক্ষেত্রে থাকলেও, যুদ্ধের ময়দানে থাকলেও, কাফের শত্রুর সামনে থাকলেও, আর যে কোনো সময় কাফের আক্রমণ করে দিবে আর বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, এইরকম আশঙ্কা থাকলেও সলাতে বিলম্ব করা যাবে না। টাইম যদি পার না করে, সলাত মাফ নেই, মাফ তো প্রশ্নে উঠে না যে অফ হয়ে গেল, টাইমেও বিলম্ব করা যাবে না, ওয়াক্ত পার করা যাবে না। হ্যাঁ, ওয়াক্ত পার করা যাবে না। তাহলে নামাজের কত গুরুত্ব, নামাজের সময়ের হেফাজত করার, সময়ে নামাজ পড়ার কত গুরুত্ব। তারপরে সলাতুল খৌফ একা একা পড়ার বৈধতা নেই যদি একেবারে যুদ্ধ না চলে। আশঙ্কা আছে দুশমনের, কিন্তু যুদ্ধ এখন বিরতি আছে, যুদ্ধ বন্ধ আছে, তাহলে একা একা নামাজ পড়া যাবে না। জামাত সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, এর দ্বারা জামাতেরও গুরুত্ব বোঝা যায় যে জামাত কত গুরুত্বপূর্ণ নামাজে, ওর কাউমার রাখে। তাহলে দুটি হিকমতের কারণে, দুটি রহস্যের কারণে, দুটি তত্ত্বের কারণে আল্লাহ পাক শরীয়তে সলাতুল খৌফ, ভয় ভীতির সলাতের বিধান দান করেছেন। একটি হচ্ছে কি বললাম, উম্মতের জন্য সহজ করা, আর দ্বিতীয় হচ্ছে নামাজের গুরুত্ব বুঝানো, যে নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ যেই ব্যক্তি নামাজের হেফাজত করেন না, তার দ্বারা অন্য কোন ইসলামের বিধিবিধান হেফাজত হইতে পারেন না, অসম্ভব কথা। সাময়িক হইতে পারে, সাময়িক কিছু ভালো কাজ করে, আর কিছু অন্য কাজে অংশ নেই, দান খায়রাত করে, মসজিদ মাদ্রাসা করে, এই করে সেই করে, বাপ মার দেখাশোনা করে, ইত্যাদি করে, কিন্তু এগুলো হচ্ছে টেম্পোরারি, সাময়িক। আর যার নামাজের হেফাজত আছে, তার কাছে আশা করা যেতে পারে যে বাকি ইবাদতগুলি কন্টিনিউ হবে, সাময়িক হবে না, বাকিগুলি সুন্দর হবে। এই জন্য নামাজ মৌলিক বিষয় ইসলামিক জীবনে। তাওহীদের পরে, আল্লাহর একত্ব ঠিক রাখার পরে, কারণ শিরক মুক্ত না হলে তো নামাজ পড়েও কাজে আসবে না। এই জন্য শিরক মুক্ত হওয়ার পরে, তাওহীদ প্রতিষ্ঠা করার পরে 5 ওয়াক্ত সালাত আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতুল খৌফের বিধান কোরআনে কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। আর এই ক্ষেত্রে ইজমা, ঐক্যমত তো নেই, দ্বিমত একটু আছে, কিন্তু অধিকাংশ উলামা, ফুকাহা, মুহাদ্দিসিন এটাকে মেনেছেন বা এর উপর আমল করেছেন। সালাতুল খৌফে সাবিতাতুন বিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইনদা জমহুরিল ফুকাহা, বলছেন যে সালাতুল খৌফ, ভয় ভীতির নামাজ, প্রমাণিত কোরআনে কারীমের আয়াত দ্বারা, ওয়াস সুন্নাহ হাদিস দ্বারা, ওয়া ইনদা জমহুরিল ফুকাহা, অধিকাংশ উলামা ফুকাহাদের নিকটে। কোরআনে কারীমের আয়াত, মহান আল্লাহ ইরশাদ করেছেন, কাউলুহু তাআলা, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তায়ফাতুম মিনহুম মা'ক। কোন সূরা আছে হাফেজা? নিসা, ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াইদা কুনতা ফীহিম, যখন হে নবী তুমি তোমার সাথী সঙ্গীদের মাঝে থাকবে, ফাআকামতা লাহুমুস সালাতা, তাদের জন্য নামাজ কায়েম করবে, নামাজের ইকামত দেবে। আর শত্রু, ওখানে আলোচনা রয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা, আর শত্রু পক্ষ সামনে কাছাকাছি আছে, তোমার যে কোনো সময় নামাজের অবস্থায় হামলা হয়ে যেতে পারে। ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাক, তাদের একটি দল যেন তোমার সাথে সালাতে দাঁড়ায়, আর একটি দল যেন শত্রুর সামনে পাহারা দেয়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটাই বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সে যে সালাতুল খৌফ, ভয় ভীতির কথা রয়েছে, আম্মা সুন্নাহ ফাকাদ সাবাতান্না নবী সাল্লাল্লাহু সালাতুল খৌফ ফি আরবাআতি মাওয়াদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহাদি জীবন মক্কার জীবন না মদিনার জীবন? মদিনার জীবন। মক্কায় জিহাদ, অস্ত্র ধারণ করা নিষেধ ছিল,
সশস্ত্র জিহাদ নিষিদ্ধ ছিল। আলাম তারা ইলাল্লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ, হে নবী তুমি কি দেখোনি ওইসব লোকদেরকে, মক্কার লোকদেরকে, যাদেরকে বলা হয়েছিল কিলা লাহুম কুফু আইদিয়াকুম, তোমরা নিজের হাতকে গুটিয়ে রাখো, হাতকে গুটিয়ে রাখো, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। মার খাচ্ছ, আবু জাহল মারছে, আবু লাহাব মারছে, কাফেররা মারছে, উতবা সাইবা রাবিয়া মারছে, জুলুম করছে, অত্যাচার করছে, বরদাস্ত করে থেকে যাও। সাবরান আলী ইয়াসির, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, তোমাদের সাথে ওয়াদা প্রতিশ্রুতি হচ্ছে জান্নাতের। অস্ত্র ধরা, কাউকে মারা, প্রতিশোধ নেওয়া নিষেধ ছিল। প্রতিরক্ষামূলক জিহাদও নিষেধ ছিল, যে নিজের প্রতিরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য মেরে দাও কোন কাফের কি, অথবা কাফের মারছে তাকেও মারো, এটা নিষেধ ছিল। কুফু আইদিয়াকুম। তারপরে মদিনায় আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল, ওযানা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি দেওয়া হইল, ওজেনা এজেন মানে কি, পারমিশন দেওয়া হইল, অনুমতি দেওয়া হইল, লিল্লাযিনা ইউকাতালুন, ওইসব লোকদেরকে, ওইসব মুমিন মুসলিমদেরকে যাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করা হয়েছে কাফেরদের পক্ষ থেকে। কেন এই অনুমতি দেওয়া হইল? বিআন্নাহুম যুলিমু, কারণ তারা নির্যাতিত হয়েছে, জুলুম অত্যাচার হয়েছে, সেই জন্য আল্লাহ পারমিশন দিচ্ছেন, এজেন্ট ফরজ করছেন না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা স্তর রয়েছে, কাতিলুল্লাযিনা ইউকাতিলুনাকুম, ওদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। তাহলে সবার বিরুদ্ধে নাই। তারপরে আল্লাহ পাক বললেন, কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, আয়াত নাযিল করলেন, মুশরিকরা যেমন তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন স্তর দিয়ে, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর সশস্ত্র লড়াই ফরজ করা হয়েছে, কিন্তু সেটা মানুষের জানের উপর, মনের উপর বড় কষ্টকর। ওয়া হুয়া কুরহুল লাকুম, বড় কষ্ট লাগবে, কষ্টের বিষয়, জানের আশঙ্কা, প্রাণের আশঙ্কা রয়েছে, স্ত্রী বিধবা হয়ে যাবে, ছেলেমেয়েরা এতিম হয়ে যাবে, সব দুনিয়ার ভোগবিলাস হারিয়ে ফেলবো, ওয়া হুয়া কুরহুল লাকুম। কিন্তু এই জিহাদের জন্য বেশ কিছু শর্ত রয়েছে, যেমন নামাজের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। নামাজের শর্তাবলী কয়টি? 9টি। নামাজের শর্ত 9টি, আর জিহাদের একটিও শর্ত নেই, বলেন দেখি। রোজার শর্ত আছে না নেই? না সকল রোজাকে ফরজ করে দিবেন, না বালকের রোজা ফরজ করে দিবেন, অসুস্থ রোজাকে ফরজ করে দিবেন, মুসাফির রোজাকে ফরজ করে দিবেন, একেবারে বৃদ্ধ অচল ওর উপরে রোজাকে ফরজ করে দেবেন, না কিছু শর্ত আছে? কাফের রোজাকে ফরজ করে দিবেন নাকি পাগল রোজাকে ফরজ করে দিবেন? তাহলে শর্ত আছে। যাকাতের শর্ত আছে, আছে না নেই? নেশা বলা হইতে হবে, তার মধ্যে একটা শর্ত, গরিবের যাকাত ফরজ নাই। নেশা, সূরা নেশা 102 নম্বর আয়াতের তাফসীর পড়ে নেবেন, যাতে আল্লাহ পাক সালাতুল খাউফের বিধানের কথা বর্ণনা করেছেন সংক্ষেপে। তাতে রয়েছে সংক্ষেপে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বা তার আমলে বিস্তারিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, জিহাদি জীবনে 4 জায়গায় সালাতুল খৌফ আদায় করেছেন। 4টি জায়গায় শত্রুদের পক্ষ থেকে ভয় ছিল, ভীতি ছিল, যার ফলে তিনি কি করেছেন? সালাতুল খৌফ আদায় করেছেন। একটি হচ্ছে বাতনে নাখলা, নাখলা নামক উপত্যকা, আরেকটি হচ্ছে উসফান, উসফান যেটা মক্কার কাছাকাছি জায়গা, আর আরেকটি হচ্ছে জিকারদ বলে একটি জায়গা, আর একটা হচ্ছে জাতুর রেকার যুদ্ধ, গাজওয়ায়ে জাতুর রেকা, জাতুর রেকার যুদ্ধ। আর এই জায়গাগুলির আলোচনা আর এই হাদিসগুলি ধারাবাহিকভাবে আমাদের সামনে আসবে, যে জায়গাগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল খৌফ পড়েছেন। উলামায়ে কেরামরা, ফুকাহায়ে কেরামরা সালাতুল খৌফ সম্পর্কে 2টি বিষয় একমত। বিভিন্ন মাসলা মাসাইলে ইখতিলাফ থাকলেও 2টি বিষয় একমত। একটি হচ্ছে আন্নাহু ইয়াজুজু লিল গুযাতি আন ইউসাল্লুহা বিইমামাইন কুল্লু তায়ফাতিন বিইমাম। বলছেন যে যারা যোদ্ধা তাদের জন্য 2 ইমামের পিছনে, প্রত্যেক দল এক এক ইমামের পিছনে নামাজ পড়বে, এইরকমটা জায়েজ রয়েছে 2 বারে। কিন্তু কোন মসজিদে 2 ইমামের পিছনে নামাজ পড়ে এটা জায়েজ নাই। হ্যাঁ, সাধারণ অবস্থায় কোন মসজিদে যদি 2 ইমামের পিছনে নামাজ পড়েন তো জায়েজ না। বলছে আমরা হানাফি আমার পিছনে নামাজ পড়বো, আমরা শাফিঈর পিছনে নামাজ পড়বো। হ্যাঁ,
দুই ইমামের পিছনে যদি জায়েজ না হয় তো 4 মুসাল্লা কায়েম করে 4 ইমামের পিছনে নামাজ পড়া, আর তাও কোন মসজিদে? সুবহানাল্লাহ, মসজিদে হারামে, এই মুসলিম জাতির অধঃপতনের যুগে, কাফেরদের গোলামের যুগে আর শিরক বিদআতের ছড়াছড়ির যুগে, এর 800 বছরের বেশি এক কাবা ঘরে চারিদিকে 4 মেহরাব তৈরি করে রেখেছিল। 4 মেহরাব তৈরি করে রেখেছিল। ইসলামকে এরা ভাগ বন্টন করে নিয়েছে, বাটোয়ারা করে নিয়েছিল। আল্লাহ পাক রহম করুক কিং আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির পর তিনি যখন তার ক্ষমতায় আসলেন, তখন তিনি যেই সংশোধনগুলি করলেন, ইসলাহাতগুলি করলেন, তার মধ্যে এই মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘরে কাবা এক, আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, সবকিছু এক, আর উম্মত ওয়াহিদা এক, উম্মতে মুসলিমা, আর 4 ভাগে বিভক্ত, তাও আল্লাহর ঘরে আবার, আর তাও সবচেয়ে ভালো ইবাদত নামাজেও। হানাফিরা হানাফি ইমামের পিছনে নামাজ পড়ছে, শাফিরা শাফি ইমামের পিছনে নামাজ পড়ছে, মালিকিরা মালিক ইমামের পিছনে নামাজ পড়ছে, হাম্বলিরা হাম্বলি মেহরাবে ইমামের পিছনে নামাজ পড়ছে। বড় দুঃখজনক অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের ইমামে আদিল, ন্যায়পরায়ণ শাসকের মাধ্যমে আল্লাহ পাক এই কুসংস্কারকে আর মুসলিমদের ফিরকাবাজিকে দূর করেছেন। দ্বিতীয় যে বিষয়টি, যে বিষয়ে ওলামারা একমত, ইজাস্তাদাল খৌফ ওয়া তাআযারাতিল জামাত, যখন ভয় ভীতি চরম পর্যায়ে পৌঁছে যাবে, এত ভয় যে নামাজে দাঁড়ানো সম্ভব না, নামাজে দাঁড়ানো সম্ভব না, জামাতে একসাথে জামাত করে লাইন লাগানো সম্ভব নয়, এরকম যদি হয়ে যায় আর জামাত করা মুশকিল হয়ে যায়, ফালাহুম সালাতুহা ফুরাদা ফি খানাদিক মাওয়াকিফ, যে যেখানে আছে নিজ নিজ জায়গায়, যে যেখানে আছে রণক্ষেত্রে নামাজ পড়ে নেবে, একা একই ফরাদ, একা একা নামাজ পড়ে, তখন আর জামাত নেই। এটাও একটা সালাতুল খৌফের তরিকা। ধরেন সারাদিন ধরে যুদ্ধ চলছে আর কাফের যুদ্ধ বন্ধ করছে না, কাফের অস্ত্র চলতে আছে, আপনার অস্ত্র ছেড়ে দেবে? বুঝে আমরা অস্ত্র রাখি এখন নামাজ পড়বো নাকি? না, অস্ত্র চলতে থাকবে। হ্যাঁ, আর সালাত টাইমে টাইমে পড়তে হবে, এমন না যে অস্ত্র চলছে সুতরাং সবগুলিকে একসাথে করে দেবো না। জোহরটা জোহরের মধ্যে পড়তে হবে। জোহর যেমন শুরু হচ্ছে ধরেন আজকাল 11:40 থেকে, আর জোহরের শেষ সময় যখন আসরের আজানের টাইম হচ্ছে 3:15 ধরেন, 3:12 বা 14, 16 যা আছে, তো এর মাঝখানে পড়তে হবে আপনাকে জোহর। আসর ওই রকমই। আর যদি ওর সাথে সফর থাকে জমা করতে পারেন, কিন্তু এমনটা হবে না যে জোহর আসরকে মাগরিবের সাথে মিলিয়ে দিলেন। হ্যাঁ, মাগরিবকে মাগরিবের সময় পড়তে, অথবা মাগরিব এশাকে খুব বেশি হলে জমা করা যেতে পারে। ফজরকে সূর্য ওঠার আগে নামাজ পড়তে হবে। হ্যাঁ, সারা রাত ধরে যুদ্ধ চলছে, ফজরের সময় যুদ্ধ চলছে, না এখন ফজরটা পড়বো না, সূর্য ওঠার পরে ফজর পড়বো, চলবে না? চলবে না। সুতরাং এইসব থেকে আমাদেরকে জানতে হবে যে নামাজের কত গুরুত্ব রয়েছে, নামাজের ওয়াক্তের কত গুরুত্ব রয়েছে, নামাজের ইবাদতের ইবাদতের কত গুরুত্ব রয়েছে। হ্যাঁ, আপনি যাচ্ছেন কোথাও সফরে বা আসছেন কোথাও সফর থেকে, ও দাম্মামের কাছে তো চলে এসছি, এখন ফজর পড়লে আবার কোথাও পেট্রোল পাম্পে নামতে হয়, যাক দাম্মামে গিয়েই নামাজটা পড়বো। এখানে আস্তে আস্তে আর এসে নামতেই সূর্য উঠে গেল, জামাত তো গেল সূর্য উঠে গেল। জায়েজ না জায়েজ? এরকম অনেকে করে। তোমরা গাড়িগুলিতে ফাসেক ড্রাইভার থাকলে, বেদিন ড্রাইভার থাকলে, আর যদি ওই যারা ওমরা করতে গেছে তারাও যদি ওই টাইপেরই থাকে, তো কেউ কিছু বলছে না, সব বোবা, কেউ কিছু বলছে না। যা বাড়ি তাড়াতাড়ি বাড়িটা পৌঁছে যায়, ডিউটিতে সুবিধা হবে, ডিউটিতে হয়তো 6টার সময় যেতে হবে, ডিউটিতে সুবিধা হবে। আর যদি এখানে নামে যে একটা পেট্রোল পাম্পে, তো আধা ঘন্টা লেট হয়ে যাবে, লেট হইতে দেবে না, ডিউটিকে খেয়াল করে। আর যখন ড্রাইভার থামছে না, আর আমাদের বলার প্রয়োজন নেই, আসলে সূর্য উঠে গেল, না জায়েজ কাজ। আপনার অন্যায়ের প্রতিবাদ ওখানে করতে হবে, আপনাকে বলতে হবে যে গাড়ি থামো, আমরা টাইমে নামাজ পড়বো। সলাতুল খৌফ, এই সলাতুল খৌফের বিভিন্ন তরিকা রয়েছে। আম্মা সলাতুহা জামাতান বিইমামিন ওয়াহিদ, এক ইমামের পিছনে যে সলাতুল খৌফ পড়েন, তাহলে ফাতাজুজু ফি কুল্লি সিফাতিন, ওই সমস্ত তরিকায় জায়েজ, যেই তরিকায়, যেই নিয়মে, যেই পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, যেইভাবে পড়েছেন ওইভাবে আপনার জন্য জায়েজ। সাহাত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ শুদ্ধ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি প্রমাণিত থাকে, যে কোনো তরিকা প্রমাণ করে দেন যে প্রমাণ আছে, এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আর পড়েন, অসুবিধা নেই। ওয়াকাদ জাআতিল আখবার বিআন্নাহা 16 নাওয়ান,
আর সবগুলি হাদিসকে একসাথে কালেক্ট করলে, একসাথে একত্রিত করলে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় ভীতির নামাজ 16 রকমের আছে। 16 রকমের আছে, শুনে রাখেন ভালো করে। তার মধ্যে ওয়াল মাশহুর মিন যালিকা সিত্তুন আও সাবউ সিফাত, এর মধ্যে প্রসিদ্ধ তরিকা হচ্ছে 6 অথবা 7টি তরিকা। 6 অথবা 7টি তরিকা সবচাইতে প্রসিদ্ধ। আর এই বিষয়ে বিস্তারিত যদি একটাই হাদিসের কিতাবে হাদিসগুলি চান আপনি, তো আবু দাউদে পেয়ে যাবেন। আবু দাউদে অধিকাংশ হাদিসগুলি আনা হয়েছে, এই 7 রকম আপনি তরিকা ওতে পাবেন। বুলুগুল মারাম সংক্ষিপ্ত কিতাব, এতেও অনেকগুলি হাদিস নিয়ে আসা হয়েছে, যেগুলো প্রসিদ্ধ তরিকা সেগুলি নিয়ে আসা হয়েছে এখানে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলি তরিকা প্রমাণিত সবগুলি জায়েজ, আজাযাহা কুল্লাহা আল ইমাম আহমদ। তবে সবচাইতে পছন্দনীয় তার কাছে যে হাদিসটা এই অধ্যায়ের প্রথম হাদিস, এই তরিকাই পড়া। যে হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে সাহল ইবনে আবি হাতমা আল আনসারী আল আউসি, আনসারী সাহাবী। এই সাহাবী থেকে বর্ণিত, তার থেকে বর্ণনা করেছেন প্রখ্যাত তাবী সালেহ ইবনে খাওয়াত রাদিয়াল্লাহু আনহু বা রাহমাতুল্লাহি আলাইহি। এটা হচ্ছে সবচাইতে সুন্দর নামাজ সালাতুল খাউফের, যাতে নড়াচড়া কম, হরকত কম, আর সাধারণ অবস্থান নামাজের কাছাকাছি নামাজ, এটা সবচেয়ে ভালো। বলছেন লিয়ান্নু আশবাহু বিমা জা ফিল কিতাব, কারণ এই নামাজটি যেমন কোরআনে কারীমের আয়াতটাই, যে আয়াতটাই সূরা নিসার আয়াত নম্বর কত বললেন, 102 নম্বরে যে রয়েছে, ওই আয়াতের তাফসীরের কাছাকাছি হাদিস হচ্ছে সাহল ইবনে আবি হাতমার হাদিসটা। তো কোরআনের উপর আমল হইল। 2 নম্বর কথা বলে আন্নাহু আহওয়াতুল লিসসালাত, আর নামাজের ক্ষেত্রে অধিক সতর্কতা এতে রয়েছে। নামাজে বেশি নড়াচড়া করা তো ভালো না, যত কম নড়াচড়ার মাধ্যমে নামাজটা আপনার হয়ে যায় এটা ভালো বেশি। কিন্তু এই কথাটাকে আবার অজুহাত বানিয়ে আপনি সুন্নত ছাড়বেন না, হ্যাঁ, সুন্নত বিরোধীদের মতো এই রফায়দানি করছে, এরা নামাজে বেশি নড়াচড়া করছে, রফায়দানি করতে দেবেন না আপনি। হ্যাঁ, আমিন জোরে বলছে, নামাজে আমাদের ডিস্টার্ব করে দিচ্ছে, নবীর সহি সুন্নত তরিকায় নামাজ পড়তে দেবেন না, নড়াচড়া হয়ে যাচ্ছে না। এই নড়াচড়া ইবাদত, এটা আপনার অঙ্গ প্রত্যঙ্গের রফায় দেন, আপনার অঙ্গের ইবাদত। জি হ্যাঁ, ইবাদত এটা। এটাকে আপনি এমনি মনে করবেন যে শুধু সুন্নাত মানে হালকা বিষয়, এটা ইবাদত। অমুসলিমরা প্রণাম করছে, প্রণাম নয়, ওইটা না করলে বেয়াদব সেজে যাবে, ঠিক না? হিন্দু যদি প্রণাম না করে অথবা নমস্কার না করে, তারপরে আপনার ওই আর্মি ডিপার্টমেন্টে, মিলিটারি ডিপার্টমেন্টে যদি ক্যাপ্টেনদেরকে যদি সেলুট না মারে, তাহলে বেয়াদব, তাই না? পানিশমেন্ট, তাদের শাস্তি রয়েছে, সাজা রয়েছে। ছোট অফিসার বড় অফিসারকে যদি তারপরে হাতটা খাস তরিকা আছে এইভাবে দিতে হবে, তাই না? তাহলে আল্লাহ পাকের সামনে আপনার বিশেষ কোন তরিকা ইবাদতের সেখানে, এটা ইবাদত, ইবাদত। এটাই 4টে কথা না যে ডাল ভাত আপনি রফায়দান না করলে কি হবে, আছে মানলাম, কিন্তু না করলে কি হবে, সারা জীবন না করলে কি হবে? ওই রকমই আমিন জোরে বলা, এটা হচ্ছে বাচনিক ইবাদত, বাচনিক ইবাদত। এইরকমই আপনার মোবাইল ভুলে গেছিলেন আপনি সাইলেন্ট করতে বা বন্ধ করতে, আর হঠাৎ করে বেজে উঠেছে, তাহলে মোবাইলটাকে পকেট থেকে নেওয়ার পরে যদি না দেখে আপনি অফ না করতে পারেন, তো সামনে নিয়ে এসে দেখা, এগুলি কিসের স্বার্থে? সবগুলি নড়াচড়া নামাজের স্বার্থে, নামাজের স্বার্থে, আপনার স্বার্থে নয়। আমার নামাজের স্বার্থে, আর আমার সাথে যে মুসল্লি ভাই রয়েছে তাদের নামাজে বেশি ডিস্টার্ব না হয়। আর এই এক শ্রেণীর বেকুব মুসলিম নামাজি পকেটে বাজতে আছে, আরে পকেটে হাত দেবো, আবার মোবাইলটা বের করবো, আবার বন্ধ করবো, আবার নামাজটা যে ফাসেদ হয়ে যাবে, নামাজটা যে নষ্ট হয়ে যাবে, আর এতগুলি লোকের নামাজের খুশুকে নষ্ট করে দিল, ই জাহেল কিছুই বুঝে না, ঠিক না? তো নামাজের স্বার্থে করছে না, আপনার স্বার্থে নড়াচড়া যেন না হয়, দুনিয়ার গরজের নড়াচড়া না হয়। তো নামাজের মধ্যে যত কম নড়াচড়া করে আপনি নামাজটা সম্পাদন করতে পারেন, এটা ভালো। এই তরিকায় সাহল বিন আবি হাতমার হাদিসের উপর আমল করে নামাজ পড়াটা বেশি ভালো বলেছেন।
তারপরে শত্রু থেকে যত বেশি বাঁচতে পারেন আপনি এমন ভাবে নামাজ পড়েন যাতে শত্রুর পক্ষ থেকে সবসময় সতর্ক থাকতে পারেন, এটাতে রয়েছে। ওয়াকাল্লফিল হারাকাতুল আফআল, কথার দিক থেকে বা কাজের দিক থেকে, নড়াচড়ার দিক থেকে এতে সবচেয়ে কম নড়াচড়া রয়েছে। জি, সলাতুল খৌফ যে শরীয়তের বিধানে রয়েছে, আর সলাতুল খৌফের বিভিন্ন তরিকা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, বিভিন্ন সময় এইভাবে সলাতুল খৌফ ভয় ভীতির নামাজ আদায় করেছেন। এর থেকে দুটো আরো বিষয় আমরা জানতে পারি। তা একটা হচ্ছে নামাজের বিষয়টা কত যে গুরুত্বপূর্ণ বিষয়, নামাজের কত গুরুত্ব দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজের ওয়াক্তের কত গুরুত্ব দিতেন, আর একজন মুসলিমের কাছে নামাজের শ্রদ্ধা, নামাজের কদর, নামাজের মর্যাদা তার অন্তরে কতটা হওয়া উচিত। ঘুমকে প্রাধান্য দিবে, যেখানে জানের ঝুঁকি নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে নামাজ আদায় করছে, আর সেখানে আপনি একটু ঘুম, একটু বিশ্রাম, আর একটু দুনিয়ার গরজ, একটু হিসাব নিকাশ চলছিল, গল্প সল্প করছিলাম, আর যেতে যেতে জামাত ছুটে গেল, এরকম যাতে না হয়। এতে আর একটা জিনিস যা বোঝা গেল যে জিহাদ ফিসাবিল্লাহ কত গুরুত্বপূর্ণ, যে নামাজের সময় জিহাদ ফিসাবিল্লাহ প্রয়োজন হলে ওটা ছাড়া যাবে না, ওটাও চালিয়ে যেতে হবে, ঠিক না? নামাজও পড়তে হবে আর জিহাদ ফিসাবিল্লাহ চালিয়ে যেতে হবে। তাহলে জিহাদের কত গুরুত্ব ইসলামে, যেটা ইসলামের চূড়া বলা হয়েছে। আর মুসলিম উম্মাহ আজকে লাঞ্ছিত, অপদস্থ, পদদলিত আর দুর্বল, কমজোর, তাদের ঈমানি ব্যাধির কারণে আর জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দেওয়ার কারণে। মুসলিম নেতৃত্ব আল্লাহ পাকের রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা ছেড়ে দিয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহকে পরিত্যাগ করেছে, যার ফলে মুসলিম উম্মাহ আজকে গোলামের জীবন যাপন করছে। হাদিস একটা দেখা যাক। বলছেন লেখক রহমতুল্লাহ আলাই, আন সালেহ ইবনে খাওয়াতিন আম্মান সাল্লা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম যাতির রিকা সালাতুল খৌফ। সালেহ বিন খাওয়াত রহমতুল্লাহ আলাই প্রখ্যাত তাবেঈ থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন ওই সাহাবী থেকে যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাতুর রিকার যুদ্ধে সালাতুল খৌফ ভয় ভীতির সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। সাহাবীর নাম তাহলে উল্লেখ করেননি। সাহাবীর নাম যদি উল্লেখ নাও করা হয় তাতে হাদিস জয়ীফ হয় না, দুর্বল হয় না, কারণ সাহাবায়ে কেরামরা সকলেই সত্যবাদী, সকলেই নির্ভরযোগ্য, আস্থাভাজন। তারা মিথ্যা কথা বলবেন, তারা বাড়িয়ে কথা বলবেন, নবীর কাছে শুনলেন কিছু আর মরিচ মশলা দিয়ে সেটাকে আর কিছু বানিয়ে দিলেন, ঝালমুড়ি বানিয়ে দিলেন, এইরকম করবেন না, করেন নাই কখনো। আর সাহাবীদের আল্লাহ পাক নিজেই স্বয়ং সার্টিফাই করেছেন কোরআনে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই জন্য সাহাবায়ে কেরামের নাম উল্লেখ করা হোক আর না হোক, কোন তাবেঈ যদি বলেন আমি কোন জনৈক সাহাবী থেকে শুনেছি, তাহলে হাদিস সহিহ। কিন্তু যদি কোন তাবেঈর নাম উচ্চারিত না হয়, আমি কোন এক তাবেঈ থেকে শুনেছি, তাবেঈ বলছেন, বা এক তাবেঈ বলছেন যে আর এক তাবেঈ থেকে শুনেছি, অথবা পরের কোন মুহাদ্দিস, ধরুন ইমাম আহমদ বলছেন রহমতুল্লাহ আলাইহি, বা ইমাম বুখারী বলছেন, বা অমুক তমুক বলছেন যে আমি একজন আমার ওস্তাদ থেকে শুনেছি, আর সেই ওস্তাদ বর্ণনা করেছেন আব্দুল্লাহ থেকে, অমুক বর্ণনা করেছেন আব্দুর রহমান থেকে, অমুক থেকে দিয়ে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা হাদিস সহিহ হবে? হাদিস সহিহ হবে না। এই হাদিস জয়ীফ বলে গণ্য হবে, দুর্বল বলে গণ্য হবে, কারণ এতে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি রয়েছে, মজহুল লোক রয়েছে, যাকে আমরা জানি না কে, তার নাম কি, নাম জানা যথেষ্ট না, তার অবস্থা কি, নামটা জানবো তাহলে না বুঝবো যে তার অবস্থা কি, তার দিনের অবস্থা কি, তার আকীদার অবস্থা কি, তার ইবাদতের অবস্থা কি, তার আখলাকের অবস্থা কি, তার ভাষা জবানের অবস্থা কি, মিথ্যা বলতো না সত্য বলতো, সহিহ আকীদার ছিল না বিদআতি আকীদার ছিল, রাফেজি শিয়া ছিল না খারিজি ছিল। জি হ্যাঁ, এগুলি যাচাই বাছাই করেছেন মুহাদ্দিসিনে কেরাম, আর এই গবেষণার পরেই তারা কোন হাদিসকে সহিহ বলেছেন অথবা জয়ীফ বলেছেন। বুঝছেন সহিহ জয়ীফের বিষয়টা? সাহাবীর নাম উচ্চারিত না হলে যায় আসে না। সাহাবী যদি বলে দেন আর তিনি সত্যবাদী হন তাবেঈ, তাহলে সাহাবীর নাম আমাদের জানার প্রয়োজন নেই, তার অবস্থা জানার প্রয়োজন নেই, সাহাবী হয় যথেষ্ট, কোরআনের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন তাদেরকে। কিন্তু যদি তাবেঈ হয়, তাবেঈর নাম বলতে হবে। ধরেন একজন তাবেঈ হাসান বসরি বলছেন আমি একজন তাবেঈ থেকে শুনেছি, আর সেই তাবেঈ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী আবু হুরায়রা থেকে শুনেছেন, তাকে বলতে হবে যে তাবেঈর নাম কি। যদি তিনি না থাকেন তাহলে আমাদেরকে আরো হাদিসের কিতাব ঘেঁটে দেখতে হবে যে ওই তাবেঈর নামটা পাওয়া যাচ্ছে কিনা। যদি কোনো কিতাবে না পাওয়া যায় তো হাদিস জয়ীফ।
হ্যাঁ, অন্য হাদিস যদি স্পষ্ট হয়ে যায় ওই তাবেঈর নাম হচ্ছে সাঈদ বিন মুসাইয়্যিব, আর তিনি বড় ফকিহ ছিলেন, আলেম ছিলেন, আর নেক লোক ছিলেন, তাহলে হাদিস সহিহ। কিন্তু কোন সূত্রে আমরা জানতে পারলাম না যে ওই লোকটিকে যাকে উজ্জ্ব রাখা হয়েছে, তাহলে হাদিস জয়ীফ। কারণ ওখানে একজন মজহুল অজ্ঞাত পরিচয় ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, তাকে আমরা জানি না তার ঈমান আমলের কথা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জাতুর রেখার যুদ্ধে যেই সাহাবী নামাজ পড়েছেন তার মানে সাহাবী, তাই না? তার থেকে বর্ণনা করেছেন, তার নাম এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু অন্য হাদিসে রয়েছে তিনি হচ্ছেন সাহাল ইবনে আবি হাতমা আল আনসারী, সাহাল রাদিয়াল্লাহু আনহু। এটি সবচেয়ে প্রসিদ্ধ হাদিস, আর এই তরিকাটা সবচেয়ে সুন্দর তরিকা সালাতুল খৌফের। আন্না তায়েফাত মিন আসহাবি সাফফাত মাহু, এতে ছিল তরিকা কি, যে একদল সাহাবী মিন আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম সাফফাত মাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাতার লাগালেন, লাইনে দাঁড়ালেন নামাজ পড়ার জন্য। ওয়া তায়েফাতান ওয়াজাহাল আদুওয়ে, আর একদল দুশমনের সামনে, ওয়াজাহাল আদুওয়ে মানে তেজাহাল আদুওয়ে বা কেবাল আল আদুওয়ে, দুশমনের সামনে, শত্রুর সামনে দাঁড়ালেন। তার মানে বোঝা যায় শত্রু কিবলার দিকে ছিল না, শত্রু ছিল কিবলা থেকে উল্টো দিকে। এখন দুই কাতার করে, এক কাতারকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, আর এক কাতার আলাক লাইনের লোক লাইন লাগিয়ে শত্রুদের সামনে দাঁড়িয়ে আছে। এদের যখন নামাজ পড়া হবে, কতটা পড়াবে তা হাদিসে আসছে, তখন ওই লাইন আবার আসবে, দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের লাইন লাগবে, এরা আবার নামাজ পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সকলকে নিয়ে সালাম ফিরবেন। এখন তরিকাটা কি বলছেন, যে একদল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাইন লাগালেন নামাজ পড়ার জন্য, আর আরেক দল দুশমনের সামনে। ফাসাল্লা বিল্লাযিনা মাহু রাকাতান, যেই সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তাদেরকে এক রাকাত পড়িয়ে দিলেন, এক রাকাত পড়ানো হলো। সুম্মা সাবাতা কায়েমান, তারপর এক রাকাত পড়িয়ে দিয়ে যে দাঁড়ালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থেকে গেলেন। এতে বোঝা গেল যে সালাতুল খৌফে কোন ওইখানে দাঁড়ানো নেই, তারপরে দাঁড়িয়ে থাকা যাবে, ইমাম দাঁড়িয়ে থাকতে পারবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকলেন। ওয়া আতাম্মু লিআনফুসিহিম, ওরা করলো কি, এক রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়লো, আর এক রাকাত নিজেরা পুরা করে পড়ে নিল। সুম্মান সারাফা সাফু ওয়াজাহাল আদুওয়ে, তারপরে তারা লাইন লাগালো গিয়ে দুশমনের সামনে, শত্রুর সামনে গিয়ে লাইন লাগালো, চলে গেল। ও জাআতি তায়েফাতুল উখরা, ওই দল, দ্বিতীয় দল, যেই দলটি এখনো নামাজ পড়তে আসেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওরা আসলো। আসার পরে কি করলো, ফাসাল্লা বিহিম রাকাতাল্লাতী বাকিয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় রাকাত হয়েছে, এক রাকাত পড়ে দাঁড়িয়ে আছেন উনি। দ্বিতীয় দল আসলো, আসার পরে ওদেরকে আর এক রাকাত পড়াইলেন, যে রাকাতটা বাকি। কারণ এটা সফর, জাতুর রেখা, মদিনা থেকে যে জাতুর রেখাটা হয়েছিল সেটা 100 কিলোমিটার দূরে ছিল। বর্তমান যারা ওই এলাকা সম্পর্কে খবর রাখেন, যখন মদিনা থেকে বেরিয়ে আসবেন, আল কাসিমের রোডে হানাকিয়া বলে একটা শহর আছে, হানাকিয়া আসলে একটা রাস্তা চলে আসলো সোজা কাসিমের দিকে, আর একটা রাস্তা ওখান থেকে বাম দিকে হায়েলের দিকে বেরিয়ে গেল। হানাকিয়া মদিনা এরিয়ার, এখন মদিনা জোন, ওই জোনের লাস্ট এরিয়া হানাকিয়া। তো এই হানাকিয়া এলাকায় ওর আশেপাশে এই জায়গাটা ছিল, যে এলাকাগুলিকে নজদ বলা হতো, মানে মদিনা আর মক্কার তুলনায় এখানকার জমি হচ্ছে উঁচা জমি, আর উঁচা এলাকাকে আরবি ভাষায় নজদ বলা হয়। যেমন আমাদের দেশে উঁচা এলাকাকে কি বলা হয়, বরিন্দ্র বলে, বা বরিন্দ এলাকা সহজ ভাষায়, আর আঞ্চলিক ভাষায় বরিন্দা এলাকা। জি, উঁচা এলাকাকে কখনো বন্যা উঠে না, যতই বন্যা সারা এলাকা ডুবে যায়, ওই সব এলাকায় বন্যা সাধারণত উঠে না। আর ওই সব এলাকায় যদি বন্যা উঠে যায়, তাহলে আর গোটা দেশের কোন জায়গায় নজদ আরবি ভাষায়। তো নজদ কে নজদ, রিয়াজ থেকে কাসিম, এই এলাকাটাকে নজদ এই জন্য বলা হয় যে হেজাজ, মদিনা আর মক্কার এলাকার তুলনায় এই এলাকা হচ্ছে উঁচা এলাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, দ্বিতীয় রাকাত পড়ালেন এই দ্বিতীয় দলকে। সুম্মা সাবাতা জালিসান, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থেকে গেলেন, দুই রাকাত যেহেতু হয়ে গেছে বসে থেকে গেলেন। ওয়া আতাম্মু লিআনফুসিহিম, আর এই লোকেরা যেহেতু এক রাকাত পড়েছে, আর এক রাকাত পুরা করে নিল নিজেদের জন্য। সুম্মা সাল্লামা বিহিম, তারপরে এদেরকে নিয়ে সালাম ফিরলেন, দ্বিতীয় দল ছিল এদেরকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সালাম ফিরলেন। তাহলে ওইখানে শত্রুর সামনে সবসময় একদল দাঁড়িয়ে আছে, ওরা দু রাকাত পড়ে চলে গেছে, আর এখানে একদল যারা আরেক দল আসলো তাদেরকে নিয়ে সালাম ফিরে, এইভাবে আর এক রাকাত পড়িয়ে দিয়ে সালাম ফিরে। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। ওয়া হাযা লাফযু মুসলিম, আর এর বাক্যগুলি সহিহ মুসলিমের এখানে যে রয়েছে। বলছে এই জাতুর রেখার যুদ্ধ কে জাতুর রেখা কেন বলা হয়? রেখা রুকআতুন, রুকআতুন মানে হচ্ছে
নেকড়া বা তেনা, তেনা বলেন না নেকড়া বলেন না, দুটোই বলেন। নেকড়া বুঝেন? নেকড়া ব্যাগ না, নেকড়া মানে তেনা, কাপড়ের তেনা। হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ। তো জাতুর রেকার যুদ্ধ মানে তেনার যুদ্ধ বা নেকড়ার যুদ্ধ। কি জন্য বলা হয়েছে? নবী করিম সাহাবাই কেরামরা এমন সময় বেরোলেন জিহাদে, অভাবের যুগ, আর অনেকের পায়ে স্যান্ডেল জুতার কোনো ব্যবস্থা নেই, খালি পায়ে হেঁটে হেঁটে 100 কিলোমিটারের দূরত্ব মদিনা থেকে এলাকা, জাতুর রেখার এলাকা, আর পাথরের এলাকা তো বুঝতে পারো, ওইসব এলাকায় হ্যাঁ পাথরের জমি, হেঁটে হেঁটে পায়ে জখম হয়ে গেছিল। যখন অনেকের পায়ে ঘা হয়ে গেছিল বা জখম হয়ে গেছিল পায়ে, তখন নেকড়া জড়িয়ে নিয়েছিলেন, নেকড়া জড়িয়ে নিয়েছিলেন, তেনা জড়িয়ে নিয়েছেন। এই জন্য এই যুদ্ধের নাম পড়েছিল যুদ্ধ গাজওয়ায়ে জাতুর রেখা, জাতুর রেখার যুদ্ধ। এটা হচ্ছে এক প্রসিদ্ধ তরিকা। আর এই জাতুর রেখা আর যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা বাতনে নখল, এই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল খাউফ, ভয় ভীতির নামাজ পড়েছিলেন, যেটা পূর্ব উত্তরে পড়ে মদিনা থেকে। তাসিম এলাকাটা ওই রকমই, তাই না? পূর্ব আর উত্তরে পড়ে 100 কিলোমিটার দূরে। বলছেন ইনদা কারিয়াতুল হানাকিয়া, বর্তমান যে হানাকিয়া রয়েছে, হানাকিয়া একটা গ্রাম ছিল, এখন শহরে পরিণত হয়েছে। আজকাল সৌদি আরবের প্রায় গ্রামগুলি সব শহরে পরিণত হয়ে গেছে। একমাত্র বেদুইনরা যেসব এলাকায় থাকে যাযাবর হয়ে, আর সেই যাযাবর হয়ে থাকে, ওরাও টেন্টে খুব কমই থাকে, যদিও কিছু এখনো তাঁবুতে লোকেরা বসবাস করে, বকরি ছাগল চড়ায়, উঁট চড়ায়, আর স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে থাকে। যতদিন ওখানে ঘাস পানি থাকলো, তারপরে আবার 25-50 দিন, 1 মাস 2 মাস 3 মাস থাকলো, আবার ওখান থেকে চলে গেল। এইরকম অনেকে জীবনযাপন করছে, জানেন, এরকম জীবনযাপন করে। তবে অধিকাংশ লোক এখন এই জীবন থেকে চলে এসছে, বিশেষ করে এখানে পুলিশে, সেনাবাহিনীতে ঢুকে এদেরকে সভ্য বানানো হয়েছে। একটা যুগ ছিল যে এখানকার অনেক ভাইরা বলেছেন যে এরা ওই সব জায়গা ছেড়ে, মরুভূমি ছেড়ে শহরে আসতে চাইতো না, যাবো না, ও ডিউটি করতে, পুলিশের ডিউটি করতে যাবো না, ও গেলে শহরে থাকতে হবে। আমাদের দেশের গ্রামেগঞ্জে বুড়ি মানুষকে নিয়ে এসে ঢাকা শহরের আর যাইতে রেখে দেন, থাকতে পারবে না, কি বাঁধা জীবন, কে জেলখানায় থাকে? গ্রামে থাকবো, উঠান আছে, বাড়ি ঘর আছে, গাছপালা আছে, ইত্যাদি, ঘোরাফেরা করবো। আমি এইরকম কিছু এলাকায় ঘুরেছি, একেবারে জনবস্তি থেকে 50 থেকে 60 কিলোমিটার দূরে একটা পরিবার শুধু আছে, বুড়া বুড়ি আর ওর যে 4-5টা ছেলে, ওরা শুধু আছে, ওরা আর কেউ নাই, কিন্তু ওখানে অন্য গোত্রের লোক থাকবে না। আবার আমাদের দেশে যেমন গ্রামে গঞ্জে এক গ্রামে 50 বংশের লোক আছে, হ্যাঁ, অনেক সময় 50 লোক 50 বংশের, হ্যাঁ, কিন্তু আগের যুগের না, এক বংশের লোক একই গ্রামে সাধারণত বলতো, নিজের গোত্র নিয়ে বসবাস করতো, এরকম হইতো। তো এখানে এখনো ওই বংশের লোকে আছে, 4-5টা ঘর, আমাদের দেশের গ্রামের মতো না, মাত্র 4-5টা ঘর, 4-5 ভাইয়ের বাড়ি। আচ্ছা, ওখানে একটা মসজিদ তৈরি করা আছে, নামাজ পড়ছে, আর ওদের কাছে সবকিছু আছে, অস্ত্র আছে ওদের কাছে প্রতিরক্ষার জন্য। ওদের 5 ভাইয়ের মধ্যে একজন ক্ষুদ্র আমিরও আছে, সরকারের পক্ষ থেকে নিযুক্ত। যাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছিলেন, এটা ছিল গেতফান বংশ, ওয়াইন ইবনে হিসন আল ফাজারির দল। গেতফান বংশ খুব প্রসিদ্ধ, বড় বংশ ছিল সেই যুগে। কেউ আজকালকার অনেকে বলছেন যে এটা হচ্ছে ওই বংশ যে বংশের নাম আজকাল মোতাইর বলে পরিচিত, অর্থাৎ যাদেরকে মোতাইরি বলা হচ্ছে। নাম শুনেছেন মোতাইরি? অমুক মোতাইরি, হ্যাঁ। তো এদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতুর রেখার যুদ্ধ হয়েছিল, আল্লাহু আ'লাম। এই হাদিসে আমরা জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত করে পড়িয়ে দিলেন, তাই না? আর তারপরে ওরা 1 রাকাত করে পড়লো, আর তারপরে সালাম ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষে দলটিকে নিয়ে, তাই না? তো এটা তাহলে মুক্তাদির কত করে হইলো নামাজ? 2-2 করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত হলো? 2-2 করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 হলো, আর ওদেরও 2-2 রাকাত করে হলো। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 1 রাকাত করে হলো। যদি ফজরের নামাজ হয় তো কি করবেন? এই ক্ষেত্রে ভাষ্যকার বলছেন যে সালাতুল খাউফি আলা হাযাল ওয়াজহ, যে হাদিসে বর্ণিত হয়েছে এই তরিকায় নামাজ যদি পড়তে হয়, ইন কানাত আল ফজর ও কানাল ইমাম ইয়াকসুরুস সালাত, যদি ফজরের নামাজ হয় অথবা ইমাম কসর করেন, তাহলে ইমাম তো 2-2 রাকাত পড়বেন না। ফাইন ইউসাল্লি বি তাইফাতিল ওয়ালা রাকাতুন ওয়াহিদা, প্রথম দলকে 1 রাকাত পড়াবেন। ওয়ায়াবকাল ইমামু কায়িমান ফি রাকাতিস সানিয়া, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে থাকবেন। ওয়া ইতিমুন আলি আনফুসিহিম, নিজের নামাজ পুরা করে নেবেন আর সালাম ফিরে নেবেন, আর পাহারা দিতে চলে যাবেন। 1 রাকাত পড়লেন ইমামের সাথে, আর 1 রাকাত পড়ে নিয়ে সালাম ফিরে নিয়ে পাহারা দিতে চলে যাবেন, কারণ শত্রু পিছন দিকে আছে বা উল্টো দিকে আছে।
ওয়াইন কানাতিল মাগরিব, যদি মাগরিব হয় তাহলে কি করবেন আবার? মাগরিব তো 3 রাকাত, হতে কসর নেই। বলছেন যে আওরবাই অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে সাল্লাবিল উলা রাকাতান, প্রথম দলকে 2 রাকাত পড়িয়ে দিবে। সুম্মা আতাম্মুল লিআনফুসিহিম, আর তারপরে নিজের জন্য তারা পুরা করে নেবে। 2 রাকাত পড়লো, আর যদি তারা মুকিম হয় এলাকাতে, যুদ্ধটা এলাকাতে চলছে, তাহলে তো 4 পড়তে, বাকিটা পুরা করবে। ওয়াসাল্লামু ওয়া যাহাবুল ইল হিরাসা ওয়া আম্মা তাইফাতু সানিয়া, দ্বিতীয় দল যে রয়েছে, ফাইন্নাহা লাম্মা কানাতিল উলা বিল হিরাসা জাআত ফাসাল্লা বিহিমুল ইমাম মা বাকি মিনাস সালাত। মাগরিবের নামাজ হইলে আর কয় রাকাত বাকি আছে? 1 রাকাত বাকি আছে। তো 1 রাকাত যদি বাকি থাকে তাহলে 1 রাকাত এরা পেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহলে বা ইমামের সাথে 1 রাকাত পেল। সুম্মা জালাসা লিতাশাহুদ, তাশাহুদে বসবে। ওয়া আতাম্মু লিআনফুসিহিম, আর তারা নিজের বাকি নামাজটা পড়ে। হাত্তা ইয়ালহাকু ফি তাশাহুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকবেন আর ওরা তাশাহুদে মিলে যাবে। ফাইদা তাশাহুদ, তাশাহুদ যখন পড়া হয়ে যাবে তখন তাদেরকে নিয়ে একসাথে সালাম ফিরবেন। সালাম ফিরাটা হবে একসাথে। আজকে এইটুকু যথেষ্ট সালাতুল খাউফ সম্পর্কে। সালাতুল খাউফের আরো যে সব তারিকা আছে ইনশাআল্লাহ তাআলা আমাদের সামনে আসবে আগামী সপ্তাহগুলোতে, সেগুলো বিস্তারিত আলোচনা করা যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।